আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শালবনী ও দেবরা থানার দুটি মামলায় তদন্তভার নিলেন সিআইডি। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরে দুটি থানায় সুমিত রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। শালবনী থানার জমি দুর্নীতির মামলায় এবং দেবরা থানায় চাকরি দুর্নীতির মামলা। শালবনীর জমি দুর্নীতির মামলায় আগাম জামিন পাননি সুমিত রায়, তবে দেবরার চাকরি দুর্নীতির মামলায় তার আগাম জামিন মঞ্জুর করেন আদালত। আজই শালবনী ও দেবরা থানা দুটি মামলা তদন্তভার নেয় সিআইডি। তদন্তভার নেওয়ার পরেই আজ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছায় সিআইডি প্রতিনিধি দল। আপনারা দেখছেন বনশ্রী নিউজ। আমরা দেখাচ্ছি প্রায় 7-8 মিনিট থাকার পর সিআইডির অফিসাররা নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে ঢুকছে। সরাসরি সেই ছবি এখনো কিন্তু আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে। সিআইডির আধিকারিকরা নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে। সুমিত রায়ের ভিডিওগ্রাফার, একজন ফটোগ্রাফারও সিআইডি রয়েছেন ভেতরে। শালবনী থানায় দায়ের হওয়া মামলায় অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে সুমিত রায়ের এগেনস্টে। তার অ্যান্টিসিপেটরি বেল সেটাও রিজেক্ট হয়েছে এবং তারপরই আজকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কাছ থেকে সিআইডি এদিন বিকেল সন্ধ্যে 6:15 নাগাদ সিআইডি টিম তারা ভেতরে গ্রেপ্তারি করা হয়েছিল বাড়ি, সেই বাড়িতে তারা আজকে নিউ আলিপুরের সুমিত রায়ের যে বাড়ি সেখানে তারা তল্লাশি অভিযান করে এই মুহূর্তে বেরিয়ে যায়। ক্যামেরা অপূর্বের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবং হ্যালো আবার না দেওয়া সার্চ করে বেরিয়ে এলো। ছিল 2 মিনিট না।